হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করছি, ঠিক আছে। আর আজকে ভেবেছি শুধুমাত্র ভূগোল এবং ইন্ডিয়ান পলিটি এই দুটো সাবজেক্টকে তৈরি করব, ঠিক আছে। ভূগোলের যেটা করার ইচ্ছা আছে আমার, সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, এবং এর মধ্যে কিন্তু অনেক কটা পার্ট আছে। হিমালয়, নর্দার্ন প্লেন, তারপরে হচ্ছে ডেকান প্লেটু, তারপরে আইল্যান্ড আছে, কোস্টাল প্লেন আছে। তো এতগুলো একদিনে সম্ভব হবে না, তো চেষ্টা করব প্রথম 3-4টে করে নেওয়া। যেমন হিমালয়টা করব, নর্দার্ন প্লেনটা করে নেবো, দেন করব হচ্ছে ডেকান প্লেটু, ঠিক আছে। হয়তো এই তিনটেও ঠিক মতো হবে না শেষ করা, তো আমি চেষ্টা করব তিনটে যাতে খুব ভালোভাবে তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটা কিন্তু আপকামিং যে কোনো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট আছে। সুতরাং যারা মানে সদ্য WBCS প্রিপারেশন স্টার্ট করেছো, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। আর আমি এখন এই চ্যাপ্টারটা পড়া স্টার্ট করছি, ঠিক আছে। আর তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো। একটা কথা সবাইকে ক্লিয়ার করে বলে দিই, ঠিক আছে। যারা মনে করো যে ভূগোল পড়ার জন্য একমাত্র এই মাজিদ হুসেন এই বইটাই আছে, তাহলে তাদেরকে বলবো যে এই ভুল ধারণাটা একদম মন থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ওই বইটা কিন্তু কখনোই WBCS এর জন্য তৈরি হয়নি, ঠিক আছে, বা বিভিন্ন স্টেট পিএসসির জন্য তৈরি হয়নি। বইটা পুরোপুরি ডেডিকেটেড তৈরি করা হয়েছে ইউপিএসসি লেভেলের এক্সামের জন্য, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমাদের জন্য কি বই আছে? আমাদের জন্য সিম্পল, সব থেকে আমি মানে যেটা পড়ে আমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে, আর নিজের কাছে খুব সহজ মনে হবে, সেটি হচ্ছে এনসিইআরটি, ঠিক আছে। জিওগ্রাফির জন্য আর কোনো এনসিইআরটি পড়ো বা না পড়ো, ভূগোলের জন্য এনসিইআরটি প্রস্তুত করতেই হবে। 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের এনসিইআরটি একদম পুরো পড়ে ফেলতে হবে, ঠিক আছে। আর আমি পার্সোনালি একটা ওয়েবসাইট থেকে ভূগোলের কিছু কিছু নোট পড়ি, এবং সেই ওয়েবসাইটের দুর্দান্ত ওয়েবসাইট, ঠিক আছে। ওই এনসিইআরটি বইটি পড়ার পাশাপাশি তুমি ওই ওয়েবসাইটে ফলো করলে পারে তোমার ভূগোলের প্রিপারেশন পুরো আপ টু দ্য মার্ক। কোনো মাজিদ হুসেন বা ওই রকম বড় বড় টাইপের কোনো বই পড়ার দরকার নেই, ঠিক আছে। অনেক ইউটিউবার ভিডিওতে বলে যে মাজিদ হুসেন পড়ার কথা, একদম না। যারা নিউ বিগিনার তারা ওই বই একদম শুরু করতে যেও না, ঠিক আছে, বিপদে পড়ে যাবে। সেকেন্ড কথা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের বাংলা ভার্সনের বই, ঠিক আছে। বইটাতে প্রচুর ভুলে ভরা আছে, ঠিক আছে। যদি বইটা পড়তে চাও যারা বিগিনার্স, তাদেরকে আমি একটা কথাই বলবো যে বইটাতে কিন্তু প্রচণ্ড ভুল আছে, একটু নিজের নজর দিয়ে বইটাকে পড়তে হবে, ঠিক আছে। সুতরাং অত ঝামেলা যাওয়ার দরকার নেই। একটাই সলিউশন বলছি, ভূগোলের এনসিইআরটি পড়া স্টার্ট করে দাও। আর এনসিইআরটিটা পড়া শেষ হয়ে গেলে পরে আমি যে ওয়েবসাইটের কথাটা বলে দেবো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ওই ওয়েবসাইটের তোমরা ওই ওয়েবসাইট থেকে ভূগোলের নোটসগুলো তৈরি করে ফেলো, ঠিক আছে। ওখানে নোটস পুরো দেওয়া আছে, এমন নয় যে আবার তোমাকে বই কী বলে খাতায় নোট ডাউন করতে হবে, পুরো নোটসটা তৈরি করে ফেলো একদম। লাঞ্চ কমপ্লিট আমার, এখন 2:30 বাজে। তো এখন 1 থেকে 1.5 ঘন্টা আমি একটু পড়ে নেবো, যেগুলো পড়লাম এনসিইআরটির পিডিএফ থেকে, যেগুলো পড়েছি বা আমার যে নোটগুলো তৈরি করা আছে সেখান থেকে যেগুলো পড়লাম সেটা একবার রিভাইজ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ তোমরা যেটুকু পড়বে, তারা 2 ঘন্টা পড়লে চেষ্টা করবে 2 ঘন্টা পড়ার পর আধ ঘন্টা ব্রেক দিয়ে ওই পড়া জিনিসটাকে আরেকবার রিভাইজ করে নিতে, ঠিক আছে। তাহলে তোমার পড়াগুলো খুব ভালো করে মনে থাকবে। তো আমি এখন ওই 1-1.5 ঘন্টার মধ্যে ওই বিষয়টা পুরোপুরি রিভাইজ করে নিই, কারণ ভূগোলের অনেকটা পড়া হয়ে গেছে। আজকে হিমালয় শেষ করে দিয়েছি, নর্দার্ন প্ল্যান প্রায় কমপ্লিট, ঠিক আছে। ডেকান প্লেটু কেবল ধরেছি, শেষ করতে পারিনি, ওটা নেক্সট দিন করে দেবো। নেক্সট দিন ডেকান প্লেটু, আইল্যান্ড এবং কোস্টাল প্লেন এই 3টে দিয়ে চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। এখন যেগুলো পড়লাম সেটা একটু রিভাইজ দিয়ে নিই, তাহলে আমার খুব ভালোভাবে মনে থাকবে। এবং তারপরে নেক্সট সেশন পলিটি দিয়ে স্টার্ট করব। তো তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেখছো, তা দেখতে থাকো, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তোমাদের একটা কথা বলি, যখন রিভিশন করবে না তখন আর পুরো মানে বইটা পড়ার দরকার নেই বা পুরো চ্যাপ্টারটার পড়া দরকার নেই। যেটুকু তোমরা ইম্পর্টেন্ট দেখেছো বা তলায় দাগ দিয়ে রেখেছো বা হাইলাইট করে রেখেছো, শুধু সেই কটাই রিভাইজ দিয়ে নেবে। আর রিভাইজ করার পর সবসময় চেষ্টা করবে ওই চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ সলভ করে নিতে। তাহলে তোমার রিভাইজটা দেওয়া হয়ে গেল, প্লাস কিছু এমসিকিউ সলভ হয়ে গেল, সুতরাং তোমার প্রিপারেশন একটু বুস্ট আপ হয়ে গেল। এই নিয়মটা মেনে চলো, দেখো তোমার প্রিপারেশন অনেক ভালো হবে। আমার রিভাইজ দেওয়া প্রায় কমপ্লিট। তো এখন 1 থেকে 1.5 ঘন্টা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে নেক্সট সেশন ওই 5:30 কি 6টা থেকে পলিটি স্টার্ট করছি। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। চলো। এখন অলমোস্ট 6টা বাজে, আমি পড়তে বসে গেছি। তো এখন পলিটিটা নিয়ে বসেছি। তো আগের দিন আমি পলিটি প্রেসিডেন্টটা পড়েছিলাম, ঠিক আছে, তো অতটা ভালো করে পড়া হয়নি। তো আজকে শুরুতেই প্রথমে প্রেসিডেন্টের বেসিক যে ইনফরমেশনগুলো, বেসিক টু অ্যাডভান্স ইনফরমেশনগুলো সবকটাই আমি পড়ে নেবো, ঠিক আছে, এবং পলিটির প্রেসিডেন্ট পুরো বিষয়টা একবার পুরো রিভাইজ দিয়ে নেবো, ঠিক আছে। তো চলো পুরো পলিটির প্রেসিডেন্ট বিষয়টা রিভাইজ দিয়ে নিই। প্রেসিডেন্ট থেকে যে সমস্ত জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলোর মধ্যে হচ্ছে, যেমন আর্টিকেলটা খুব ইম্পর্ট্যান্ট প্রেসিডেন্টের, ঠিক আছে, প্রেসিডেন্টের ফাংশন, প্রেসিডেন্টের রোল বা প্রেসিডেন্টের বিভিন্ন যে আর্টিকেলগুলো, আর্টিকেল 52, যেমন ওখানে বলা আছে যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতে একজন প্রেসিডেন্ট থাকবেন, তিনি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, এই ব্যাপারে বলা আছে। তারপর আর্টিকেল 53 এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। তারপরে ইলেকশন সিস্টেম অফ প্রেসিডেন্ট আর্টিকেল 54-এ। তারপর ইলেকশন ম্যানার অফ প্রেসিডেন্ট আর্টিকেল 55। তারপরে আর্টিকেল 56-এ টার্ম অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট, আমরা জানি 5 বছর ওনার টার্ম থাকে। তারপরে এলিজিবিলিটি ফর দ্য রি-ইলেকশন, উনি রি-ইলেক্টেড হতে পারবেন কি না সেটা বলা আছে আর্টিকেল 57-এ। তারপর আর্টিকেল 58-এ কোয়ালিফিকেশন বলা আছে একজন প্রেসিডেন্ট হওয়ার। তারপরে আর্টিকেল 59-এ কন্ডিশন বলা আছে প্রেসিডেন্টের হাউসের, ঠিক আছে। তারপরে আর্টিকেল 60-তে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন প্রেসিডেন্টকে কে করাবে সেটা বলা আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করাবেন। তারপর আর্টিকেল 61-এ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট বলা আছে। তারপর আর্টিকেল 62-তে যে প্রেসিডেন্টের হাউস বা প্রেসিডেন্টের অফিস কোনো রকমভাবে পার্মানেন্টলি ভ্যাকেন্ট হয়ে গেলে পরে ক মাসের মধ্যে ইলেকশন করাতে হবে, সেটা 6 মাসের মধ্যে ইলেকশন করাতে হবে। তারপর আর্টিকেল 65-এ বলা আছে যে ওই যতদিন না পর্যন্ত ইলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। তো আমার রিভাইজ দেওয়া কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি দাগ দিয়ে রেখেছি, যাতে পরবর্তীতে আমাকে রিভিশন দেওয়ার সময় আরও মানে ভালো হেল্প হয়। তো তোমরাও এই কাজটা করবে, যেটা আগে বললাম, যে একটা রিভিশন দেওয়ার সময় বা পড়ার সময় তোমরা তলায় দাগ দিয়ে রাখবে, হাইলাইট করে রাখবে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। পরবর্তীতে ওই চ্যাপ্টারে তো 2-3বার রিভিশন দিতেই লাগে, ঠিক আছে, সুতরাং সেই ক্ষেত্রে রিভিশনটা খুব তাড়াতাড়ি হয়। এবং রিভিশন দেওয়ার পর অবশ্যই কিছু এমসিকিউ সলভ করে নেবে, সেটা ইন্টারনেট থেকে হতে পারে বা যে কোনো বই থেকে হতে পারে, ঠিক আছে। এবার তুমি কোন বই থেকে এমসিকিউ সলভ করে, তার জন্য আমার একটা আলাদা ভিডিও করা আছে কোন বইটা ভালো এমসিকিউ এর জন্য, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। আমি না হলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এখন পলিটিটা প্রায় শেষ হলো, তো আমি এখন নেক্সট সেশন শুরু করব। দেখা যাক, এখন ইচ্ছা আছে একটু ইতিহাসের এমসিকিউ করা। তো তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে।
এখন হিস্ট্রির কিছু এমসিকিউ সলভ করে নেবো। তা হিস্ট্রির যে চ্যাপ্টারটা করবো এখন দিল্লি সুলতানের, ঠিক আছে? দিল্লি সুলতানের আমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। এখন প্রত্যেকটা ডাইনেস্টি থেকে কিছু কিছু প্রশ্ন আমি সলভ করব, ঠিক আছে? এবং এই এমসিকিউ সলভ করছি আমি এনসিইআরটির বই থেকে, ঠিক আছে? এনসিইআরটির একটা আলাদা বেসড অন এনসিইআরটি বলে একটা বই আছে এমসিকিউ, সেই বই থেকে আমি এই এমসিকিউগুলো সলভ করছি। তা এর জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে আসতে পারো, ঠিক আছে? কোন বই মানে কোন এমসিকিউ বই কোন সাবজেক্টের জন্য ভালো সেগুলো পুরোপুরি ডিটেলসে বলা আছে। তো এখন আমি প্রত্যেকটা ডাইনেস্টি থেকে কিছু কিছু প্রশ্ন দেখে নেবো। স্লেভ ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, তারপরে সাইদ এবং লোদি ডাইনেস্টি, এর ওপরে কিছু কিছু এমসিকিউ সলভ করে নেবো, ঠিক আছে? আর বইটার এমসিকিউগুলো খুব দুর্দান্ত দেওয়া আছে, খুব ভালো মানের এমসিকিউ দেওয়া আছে, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। WBCS তো আছেই, তাছাড়া যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিলে প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট আছে। তো আমিও তোমাদের সাজেস্ট করবো বইটা কিনে নেওয়ার জন্য, ঠিক আছে? বইটা খুবই ভালো। আমি ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো যে কোন কোন বই ইম্পর্টেন্ট আছে এমসিকিউর জন্য। তো এখন চলো আমি এমসিকিউগুলো সলভ করি আর তোমরা ভিডিওটা এনজয় করো। তো দিল্লি সুলতানে তোমাদের যে জায়গাগুলো ভালো করে পড়তে হবে সেগুলো কিছু কিছু সুলতানের বিষয়ে খুব ডিটেলস জানতে হবে, যেমন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, গিয়াসুদ্দিন বলবন, তারপরে দিকে জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজির যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, তারপর মার্কেট কন্ট্রোল পলিসি। তারপরে তুগলকের মধ্যে চলে যাবে, তো সেখানে পেয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, গিয়াসুদ্দিন তুগলক, তাদের সমস্ত কিছু কী কী করেছে, কোন কোন শহর তৈরি করেছে, কেন ফিরোজ শাহ তুগলককে সুলতানের যুগের আকবর বলা হয়। তারপরে লোদি ডাইনেস্টির মধ্যে সিকান্দার লোদি, বাহলুল লোদি, ইব্রাহিম লোদির ইম্পর্টেন্স, তারপরে সুলতানের যুগের আর্ট অ্যান্ড আর্কিটেকচার, বিভিন্ন হিস্টোরিয়ান, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এইগুলো সমস্ত ইম্পর্টেন্ট আছে, এইগুলো সব পড়ে নিতে হবে তোমাদের। আমার এমসিকিউ কমপ্লিট, এখন একটু রিভাইজ দিয়ে নেবো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এমসিকিউ সলভ করি। আমি এমসিকিউ সলভ করার পর পুরো হাইলাইট করে দিই, পরে রিভিশন দিতে আমার সুবিধা হয়। তোমরা এইভাবে করবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি, ঠিক আছে? তাহলে তাদের একটু হেল্পফুল হবে যে কোন বিষয়গুলো পড়া দরকার। আর যারা বিগিনার আছো যে কোনো গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশনে, তারা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখে নিও, ঠিক আছে? আমি অনেক কিছু বিষয় উল্লেখ করে দিয়েছি ভিডিওর মধ্যে, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। তো গুড নাইট সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরাও খুব ভালো থেকো, ঠিক আছে? এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।